সূরা মুজাদালাতে ইরশাদ হচ্ছে, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে নবী, হে আমার মাহবুব, আপনি এরকম কওম বা এরকম লোকেদের কখনো পাবেন না আইয়াদুনা আহাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী তাদের সাথে বন্ধুত্ব করবে, এরকম কম আপনি কখনো পাবেন না। তার মানে বোঝা গেল যে আল্লাহ ও রাসূলের যারা বিরোধী, দুশ্মন তাদের সঙ্গে ইমানদাররা বন্ধু করবে, এরকম কম আপনি কখনো পাবেন না। তার মানে এবারে বোঝেন, আপনার বাবা যদি আল্লাহর দুশ্মন হয়, রাসূলের দুশ্মন হয়, অলির দুশ্মন হয়, আলীর দুশ্মন হয়, আহলে বাইতের দুশ্মন হয়, আর তার ছেলে বড় মোল্লা মৌলবী তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, দোস্তি রাখবে, ভালোবাসা রাখবে, আবার বলবে আমি আল্লাহকে ভালোবাসি, তা আল্লাহ বলছে সেই কম তোমার নয়। কারণ আল্লাহ ও রাসূলের দুশমনদের সঙ্গে যারা মোহাব্বত করে, বন্ধুত্ব করে, সে কম নবীর উম্মতি নয়। আল্লাহ বলছে সেই লোকেদেরকে আপনি কখনো পাবেন না। তার মানে নবী পাকের উম্মতি নয়। কি কথা বোঝা গেল? অর্থাৎ বাপ যদি অন্য কারো বাপ যদি আমার বাপকে কতল করে এই জন্য যে আমার বাপ রাসূলের দুশমন, আহলে বাইতের দুশমন, আর যে কতল করেছে সে আহলে বাইতের বন্ধু, রাসূলের বন্ধু, তাহলে আমি মুমিন হলে আমার বাপকে না ভালোবাসে, আমার বাপকে যে কতল করেছে সেই আলীর বন্ধু আর রাসূলের বন্ধুকে বন্ধুত্ব করাটাই হচ্ছে ঈমানের লক্ষণ। কি বোঝা গেল? তাহলে ইসলাম কাউকে নিজেকে দেখছে না, ইসলাম কি দেখছে? ইসলাম দেখছে এখানে আমরা কি দেখি গো, যত বড় অন্যায় করুক, আমি হাজি সাহেব, আমি নামাজি সাহেব, আমি অমুক সাহেব, তুমুক সাহেব, এই আমার বেটা অমুক করেছে, চেপে যা। হ্যাঁ, তবে তো রাসূলের উম্মতি নয়। হক আর হক। আল্লাহ পাক এও বলছেন, লাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও তাদের হোক না বাপ দাদা, হোক না তাদের সন্তান সন্ততি, আও ইখওয়ানাহুম, হোক না তাদের ভাই ব্রাদার, আও আশিরাতাহুম, হোক না তাদের জ্ঞাতি গোষ্ঠী, অর্থাৎ সন্তান সন্ততি, বাপ দাদা, ভাই ব্রাদার, জ্ঞাতি গোষ্ঠী, যতই নিকট আত্মীয় হোক, যদি আল্লাহ ও রাসূলের দুশমন হয় আর তার খানদানে কোনো ব্যক্তি মোমেন হয়, তো আল্লাহ ও রাসূলের দুশমনদের সঙ্গে সে কোনোদিন বন্ধুত্ব করবে না। এখন বলুন, ৭৩ ফিরকার ৭২ ফিরকার জাহান্নামী মোল্লাদের একটা পরিচয় দিয়ে যাচ্ছি, সাইনবোর্ড ও ১৪ পুরুষকেও টাঙাতে হবে। আমার নবী মুস্তফা ইমানদার না বেঈমান? মাশাআল্লাহ, ইমানদার। তাহলে আমার নবী মুস্তফা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিন, নবী পাক ঈমান এনেছেন পূর্বেকার রাসূলদের উপরেও আল্লাহ পাক যা কিছু তাদের উপর নাজিল করেছে, নিজের উপর নাজিল করেছে, কি আমাদের সবরে আমার নবী ইমানদার। তাহলে আমার নবী ইমানদার, হে নবী এরকম ইমানদার কম আল্লাহ রাসূলের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করবে, এরকম কমদের আপনি কখনো পাবেন না। তো নবীকে বললেন পাবেন না। আর যারা যারা হযরতে আবু তালেব আলাইহিস সালামকে কাফের বলে ফতোয়া দেয়, কি যে কানে কানে নাকি মরার সময়, ইন্তেকালের সময় আবু তালেবের কানে কানে নাকি নবী পাক কলমা পড়িয়েছিলেন, কানে 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 কানে, হ্যাঁ, মুখ কানের কাছে মুখ লিগে কলমা পড়িয়েছিলেন, তাতে নাকি সব শুনতে পেয়ে গেছিলো, কানে কানে বলেছিল, সব শুনতে পেয়ে গেছে রাবিরা। হ্যাঁ, তো আবু তালেব কলমা পড়েনি, কাফের হয়ে মরেছে। আর গাদিরে খোমে মাওলা আলী পাকের হাত ধরে আমার নবী জোর গলায় চিল্লিয়ে সারা ওয়ার্ল্ডে জানিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজালুল মাওলা, এই আমি যার মাওলা, এই আলী তার মাওলা। এই কথাটা এত জোরে এলান করা সত্ত্বেও মোল্লারা শুনতে পায়নি। কি ইমান!
ভাবতে পারো, মনে হয় যে বলেনি বানর সব কাজ করবে, চিঠি যেমন পড়তে জানেনি এরা সব কিছু মানবে, আলী আহলে বাইতের কথা বললেই চিঠি পাড়ো বানরের জাত। হ্যাঁ, অনেক খেল তামাশা দেখিয়েছো। সোশ্যাল মিডিয়ার জামানা, এবারে ঝাঁপ পড়তে চলেছে এক এক করে। হ্যাঁ, সেটা শুনতে পাওনি গাদিরে ঘুমে। 3 দিন ধরে জামাত করে আটকে দিয়ে দিন দুপুর এলান হচ্ছে, শুনতে পাওনি। আর আবু তালেবের কানে কানে কলমা পড়ছিল নাকি পড়েনি, কাফের হয়ে মরেছে। আপনি যে কোনো ফিরকাকে জিজ্ঞেস করুন যে আবু তালেব কি, সাধারণ লোকরা জানবে না, ওদের এই মোল্লা মৌলবী জিজ্ঞেস করবেন যে আবু তালেব কাফের হয়ে মরেছে না মুমিন হয়ে মরেছে। না না, আবু তালেব কলমা পড়েনি। হ্যাঁ, এমন লিখেছে যে হাসরের মাঠে তাকেও মাপ দেওয়া হবে না। জাহান্নামে তো এখন আছে, তারপরেও তাকে এতটা জাহান্নামায় থাকতে হবে। হ্যাঁ, কতটা, ওই পায়ের যে গিরাটা আছে না, যে গিরার নিচে নাকি কাপড় নেমে গেলে জাহান্নামায় যেতে হয়, ওই অতটা আগুনে তাকে রাখা হবে, তাতে তার মগজ টকবক করে ফুটবে। শুনেছ কি অবস্থা? আচ্ছা, আবু তালেবের পা আগুনে যাবে, মগজ টকবক করে ফুটবে, আর এদের কেতাবে লেখা আছে জাহান্নামকে বলবে হ্যাঁ রে তোর পেট ভরেছে? বলেন না। তো আর কত দেবো? বলে যা ছিল সব দিয়ে দিছি, গুনাহাগার পাপি টাপি, আর তো নেই। বলে তবু আমার পেট ভরেনি। আল্লাহ জাহান্নামের পেট ভরাবার জন্য নিজের পাটাকেও রাখবে, জাহান্নাম বলবে বাস বাস বাস, পেট ভরে গেছে। তার মানে আবু তালেবকে জাহান্নামাতে পাঠাবার সাথে সাথে আল্লাহকেও জাহান্নামে পাঠাচ্ছে। এরা আল্লাহকেও ছাড়েনি। যারা আল্লাহকে জাহান্নামায় পাঠিয়ে ছাড়ছে এমন কলমবাজি করে লিখেছে, তা আবু তালেবকে না পাঠাবার কারণ কি থাকতে পারে? তো আবু তালেবকে যারা কাফের বলে তাদের কাছ থেকে একটু ইতিহাস নিয়ে বলেন যে নবী মুহাম্মাদের পরবরিশ কে করেছিলেন, কার কাছে নবীকে বাজু ঝুঁকিয়ে বা আদাবে সালাম জানাতে বলেছেন, উহু শব্দ বলতেও মানা করেছেন, কার জন্য দোয়া করতে বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার সেই 2 পালনকর্তার প্রতি আপনি সেভাবে দয়া করুন, রহম করুন যেভাবে তারা আমাকে বাল্যকালে রহম করেছিল, দয়া করেছিল। তা আমার নবী যখন পৃথিবীতে আসেন, আসার 6 মাস পূর্বে আব্দুল্লাহকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, নবীর পিতা তাকে উঠিয়ে নিয়েছে। নবী যখন এলেন 5 আর 6 মিডিল 5.5 বছরে আমার নবী পাকের মাকে আল্লাহ উঠিয়ে নিলেন। তাহলে বাল্যতে তার পরবরিশের দায়িত্ব কে নিলেন? হযরত আবু তালেব আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত আবু তালেব সালাম সারাটা জীবন নবীকে পালন পোষণ করলেন এবং মৃত্যু পর্যন্ত হযরত আবু তালেবকে আব্বাজি আব্বাজি বলে তাকে বন্ধুত্ব করে তার সাহায্য নিলেন সারাটা জীবন। এমনকি 1 বছরই আমল হোসেন শোকের মাতমজারি বরস পালন করলেন। একটা বছর আমাদের কেউ দোকানদার মারা গেলে আমরা 1 বেলা শোক পালন করি, কেউ 1 দিন শোক পালন করি, কিন্তু হযরত আবু তালেবের জন্য আল্লাহর নবী 1 বছর কন্টিনিউ শোক পালন করলেন। জোরে বলেন। তো সেই আবু তালেব নবীজির চাচা, সেই নবীজির চাচাটাকে ছেলের মতো এবং বাপের মতো হয়ে পালন পোষণ করলেন, আর তার উপরে শত্রুতা করে তাকে কাফের বলা হলো। কেন না, মুহাম্মদকে মারার জন্য সবাই তৈরি ছিল, আবু তালেবের জন্যই তো মারা হলো না। ফলে আবু তালেবকে মুসলমান রাখবো না, আমরা কাফের বানিয়ে ছাড়বো। এখন আবু তালেবকে কাফের বানাতে গেলে মৌলবি হয় তোমাকে কোরআন থেকে হাত উঠাতে হবে আর তার নবী ছাড়তে হবে। বলে কেন না, যদি আবু তালেব কাফের তাহলে না আল্লাহ বলছেন যে আপনি ওই রকম কম কখনো পাবেন না যারা আল্লাহ তার রাসূলের সঙ্গে দুশমনি রাখে। তো আবু তালেব কাফের মানে আল্লাহ দুশমন। আল্লাহর দুশমনের সঙ্গে নবী মোহাম্মদ রেখেছেন, নবী পাক ভালোবাসতেন, নবী পাক সাহায্য নিয়েছেন। তাহলে যারা আল্লাহর কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখে সেও কাফের। এখন মোল্লা বলো আবু তালেবকে কাফের বলতে গিয়ে তুমি কাফের হলে না মুহাম্মদকে কাফের বানালে? বিষয়টা দাঁড়ালো কোন জায়গায়? সারাটা জীবন নবী মুস্তফা যে আবু তালেবের সাহায্য নিলেন, হ্যাঁ, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন আমি আপনাকে বেসাহারা ছাড়িনি,
আমি আপনাকে লালন পালন করেছি। অদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি যখন এতিম, তো আমি আপনার দায়িত্ব নিয়েছি, লালন পালন করেছি। আল্লাহ এসেছিল না, আল্লাহর কাবা ঘরে নবী লালন পালন হয়েছিলেন, অর্থাৎ আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছে। আল্লাহ বলছে ওটা আমি করেছি, জোরে বলা যাবে না। তো সেই আবু তালেবকে যারা কাফের বলে, তাহলে সেই আবু তালেবের সঙ্গে বন্ধুত্ব নবী মুহাম্মদের। আর আল্লাহ বলছে যে আল্লাহর দুশমন যারা, তাদের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব রাখে, সেরকম ব্যক্তি আপনার মোমেন হতে পারে না, আপনার দলের লোক নয়। তাহলে এখন খুদ মুহাম্মদ যদি কাফের সঙ্গে বন্ধুত্ব রাখে, আল্লাহর তাকে কি বলবে মোমেন? নবী তো দূরের কথা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আবু তালেবকে কাফের বলা মানে হয় সে নিজে কাফের, আর যদি বলেন না আমি কাফের নয়, আমি মুসলমান, আমি মুল্লা, তাহলে সে নবীকে করলো কাফের। ঠিক না? ঠিক বিচার্য বিষয়টা আগে। তাই এবার বোঝা গেল যে ৭৩ ফেরকার জাহান্নামী দল কোনটা? আবু তালেবের সঙ্গে দুশ্মনী কিসের?